সফলতা একটি শব্দ, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে হাজারো মানুষের আশা, স্বপ্ন, পরিশ্রম আর সংগ্রাম। জীবনে আমরা প্রত্যেকেই সফল হতে চাই। কেউ পরিবারকে সুখ দিতে চায়, কেউ নিজের স্বপ্ন পূরণ করতে চায়, কেউ সমাজে নিজের পরিচয় তৈরি করতে চায়। কিন্তু প্রশ্ন হল, সফলতা কি শুধু ভাগ্য, নাকি এটি তৈরি করা যায়? আজকের এই স্ক্রিপ্ট আপনাকে সেই উত্তরই দেবে। চাইলে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক সফলতার যাত্রা। প্রথম অংশ, সফলতা আসলে কি? অনেকেই মনে করে সফলতা মানে প্রচুর টাকা, বড় বাড়ি, চাকরিতে উচ্চ পদ বা সমাজের সম্মান। কিন্তু বাস্তবে সফলতার সংজ্ঞা অনেক বড়। সফলতা হল নিজের লক্ষ্যকে স্পষ্ট করে জানা এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে সেই লক্ষ্য অর্জন করা। যেখানে টাকা, সুখ, শান্তি অর্জন সব একসাথে মিলে যায়, সেখানে সফলতার জন্ম হয়। সুতরাং সফল হতে চাইলে প্রথম কাজ আপনার সফলতার সংজ্ঞা নিজে নির্ধারণ করা। দ্বিতীয় অংশ, লক্ষ্য নির্ধারণ, সাফল্যের শুরু। একজন মানুষ লক্ষ্য ছাড়া বাঁচলে সে ঠিক রুদ্রমূর্তি সমুদ্রের মতো, যার দিক নেই, গন্তব্য নেই, স্থিরতা নেই। সফল হতে চাইলে প্রথমেই আপনার লক্ষ্য লিখে নিতে হবে। হ্যাঁ, লিখে নিতে হবে, কারণ যে লক্ষ্য লেখা থাকে সে লক্ষ্য বাস্তবে রূপ নেয়। লক্ষ্য হতে হবে পরিষ্কার, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত, নির্দিষ্ট সময়সীমায় বাঁধা। উদাহরণ, আমি সফল হতে চাই, এটি লক্ষ্য নয়। আগামী 1 বছরে আমি নিজের দক্ষতা বাড়িয়ে একটি ভালো চাকরি পেতে চাই, এটি লক্ষ্য। আপনি যে কোনো বয়সের হন, এখনই বসে আপনার 5টি লক্ষ্য লিখে ফেলুন। তৃতীয় অংশ, পরিকল্পনা, স্বপ্নকে বাস্তবে আনার নকশা। শুধু লক্ষ্য থাকলে চলবে না, সফল হতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা। আপনি যে লক্ষ্য লিখেছেন সেটাকে এবার ভেঙে নিন ছোট ছোট ধাপে। 1 বছরের লক্ষ্য, প্রতি 3 মাসের লক্ষ্য, মাসিক লক্ষ্য, সাপ্তাহিক লক্ষ্য, দৈনিক করণীয়। এই ছোট ধাপগুলি আপনাকে সঠিক পথে রাখবে। মনে রাখবেন, পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা মানে অন্ধভাবে পথ হাঁটা। আপনি হয়তো হাঁটবেন, কিন্তু পৌঁছেতে পারবেন না। চতুর্থ অংশ, কাজ শুরু করার সাহস, দ্য ফার্স্ট স্টেপ। সবাই স্বপ্ন দেখে, অনেকেই পরিকল্পনা করে, কিন্তু খুব কম মানুষ কাজ শুরু করে। কারণ মানুষের সবচেয়ে ভয়, যদি ব্যর্থ হই। ব্যর্থতা হল সফলতার অংশ। যারা শুরু করে তারাই ভুল করে এবং তারাই শেখে। ঘোর, সফল হতে হলে আপনাকে প্রথম পদক্ষেপটি নিতেই হবে। সে পদক্ষেপ ছোট হোক, কিন্তু শুরু অবশ্যই করতে হবে। একটি সত্য মনে রাখুন, শুরু করতে নিখুঁত হওয়া লাগে না, কিন্তু সফল হতে শুরু করা লাগে। পঞ্চম অংশ, সময় ব্যবস্থাপনা, সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সফল মানুষদের এবং সাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সময় ব্যবহারের ধরন। দিনে সবারই 24 ঘণ্টা, কিন্তু কেউ এই সময় দিয়ে জীবন বদলায়, আবার কেউ সময় নষ্ট করে জীবন নষ্ট করে। সময় ব্যবস্থাপনার 3টি ধাপ। বিক্রি, সময় কোথায় নষ্ট হয় খুঁজে বার করুন। বিনা প্রয়োজনে ঘুম, সোশ্যাল মিডিয়া, অর্থহীন আড্ডা। বিক্রি, গুরুত্বপূর্ণ কাজগুলোকে অধিকার দিন। সব কাজ জরুরি নয়, প্রধান কাজগুলো করুন যেগুলো আপনার লক্ষ্যকে এগিয়ে নেয়। বিক্রি, সময়কে বিনিয়োগ করুন। শেখা সমান বিনিয়োগ, ব্যায়াম সমান বিনিয়োগ, দক্ষতা অর্জন সমান বিনিয়োগ, অলসতা সমান অপচয়। আজ থেকে সময়কে মূল্যবান করুন, সময়ই আপনাকে সফল করবে। ষষ্ঠ অংশ, শৃঙ্খলা, সফলতার মেরুদণ্ড। শৃঙ্খলা ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। শৃঙ্খলা মানে মন না চাইলেও তবুও প্রয়োজনীয় কাজ করা। মন চাইলে সবাই কাজ করতে পারে, কিন্তু মন না চাইলে যে কাজ করে সফলতা তাদেরই অংশ হয়। প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করুন। পড়াশোনা, ব্যায়াম, দক্ষতা অর্জন, লক্ষ্য নিয়ে কাজ। শুরুতে কঠিন লাগবে, কিন্তু অভ্যেস হয়ে গেলে এটা হবে আপনার সফলতার ইঞ্জিন। সপ্তম অংশ, ব্যর্থতার মূল্য, ফেলিয়ার ইজ এ টিচার। ব্যর্থতা কোনো বিপদ নয়, এটি সফলতার পথের বাধা নয়, এটি সফলতার পথের অংশ। আমরা যে মানুষগুলোর কথা শুনি, এডিসন, জ্যাক মা, স্টিভ জবস, আইনস্টাইন, তারা প্রত্যেকে বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। এই একটি গুণই তাদের আলাদা করেছে। আপনি যখন ব্যর্থ হবেন
তখন মনে রাখবেন, ব্যর্থতা আপনাকে থামাতে নয়, শক্তিশালী করতে আসে। অষ্টম অংশ, ইতিবাচক মানসিকতা। আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ। আপনি যা ভাবেন, আপনি ঠিক তাই হয়ে ওঠেন। যদি আপনি ভাবেন, আমি পারব না, তাহলে সত্যিই পারবেন না। যদি ভাবেন আমি পারব, আপনার মস্তিষ্ক নিজেই সমাধানের পথ খুঁজে পাবে। ইতিবাচক চিন্তা অলৌকিক শক্তি। এটি মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব, আমি শিখব, আমি বদলাব, আমি সফল হব। আপনার কথা আপনার বাস্তবতা তৈরি করবে। নবম অংশ, দক্ষতা অর্জন, নিজেকে উন্নত করার পথ। এ যুগে সবচেয়ে মূল্যবান জিনিস হল দক্ষতা। একজন দক্ষ মানুষকে কেউ থামাতে পারে না। প্রতিদিন কিছু না কিছু শিখুন। যোগাযোগ, প্রযুক্তি, মার্কেটিং, ভাষা, ব্যবসা, ডিজিটাল দক্ষতা, আর্থিক জ্ঞান। দক্ষতা বাড়লে সুযোগ বাড়ে, সুযোগ বাড়লে সফলতা বাড়ে। মনে রাখুন, আপনি যত শিখবেন, আপনি তত মূল্যবান হবেন। দশম অংশ, পরিবেশ ও সঙ্গ। মানুষ বদলাতে পারে। আপনার চারপাশের ৫ জন মানুষের গড়ই আপনি। যদি আপনার চারপাশে অলস মানুষ থাকে, আপনি অলস হবেন। নেগেটিভ মানুষ থাকে, আপনি নেতিবাচক হবেন। পরিশ্রমী মানুষ থাকে, আপনি পরিশ্রমী হবেন। স্বপ্নবাজ মানুষ থাকে, আপনি স্বপ্ন দেখবেন। সুতরাং যাদের সঙ্গে থাকলে আপনি ভালো হন, তাদের সঙ্গ নিন। যারা সবসময় আপনাকে ছোট করে, ভয় দেখায়, স্বপ্ন ভাঙে, তাদের থেকে দূরে থাকুন। একাদশ অংশ, ধৈর্য, সময়ের সাথে লড়াই করার ক্ষমতা। সফলতা কখনোই একদিনে আসে না। এটি ধীরে ধীরে আসে, চুপচাপ আসে, অদৃশ্যভাবে আসে। কিন্তু যখন আসে, জীবন বদলে দেয়। ধৈর্য রাখা শিখুন। বড় কিছু পেতে হলে সময় লাগে। গাছের মতো, আজ বীজ বপন করলে কাল ফল পাবেন না, কিন্তু নিয়মিত পানি দিলে একদিন ফল অবশ্যই আসবে। দ্বাদশ অংশ, আত্মবিশ্বাস, নিজেকে বিশ্বাস করুন। যে মানুষ নিজেকে বিশ্বাস করে, পৃথিবী তাকেই বিশ্বাস করে। আত্মবিশ্বাস বাড়ে সঠিক জ্ঞান থেকে, দক্ষতা থেকে, অভ্যেস থেকে, অভিজ্ঞতা থেকে। প্রতিটি ছোট অর্জন, প্রতিটি কাজ, প্রতিটি চ্যালেঞ্জ জয় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নিজেকে বলুন, আমি অনেক দূর যেতে পারব। এটাই আপনাকে চালিত করবে। ত্রয়োদশ অংশ, নিজের মূল্যায়ন, রোজের পর্যালোচনা। দিন শেষে ৫টি প্রশ্ন করুন। ১. আজ কি শিখলাম? ২. আজ কি ভুল করলাম? ৩. আজ কি অর্জন করলাম? ৪. আগামীকাল কি ভালো করব? ৫. লক্ষ্য কতটা কাছাকাছি গেলাম? এই প্রশ্নগুলো আপনার চিন্তাকে সঠিক পথে চালাবে। শেষ কথা, সফলতা আপনার অপেক্ষায় আছে। সফলতা কোনো ভাগ্যের বিষয় নয়, এটি আপনার প্রতিদিনের কাজের ফল। আপনার আজকের দৃষ্টিভঙ্গি আপনার আগামীকে বদলে দেবে। আপনি চাইলেই পারবেন, কারণ সফলতা কোনো বিশেষ মানুষের জন্য নয়। এটি তাদের জন্য যারা চেষ্টা করে, হাল ছাড়ে না, নিজেকে বদলায়। আজ থেকেই শুরু করুন। একটি নির্ধারণ, একটি পদক্ষেপ, একটি লক্ষ্য, এগুলোই আপনাকে জীবনের সেরা স্থানে পৌঁছে দেবে। আপনি পারবেন। আপনার সফলতার গল্প শুরু হচ্ছে এখনই।